আজ কোনো রান্নার ভিডিও না নিয়ে এসে আমি নিয়ে এসেছি অনেকগুলো কিচেন ট্রিক্স, আর যে ট্রিক্সগুলো একেবারে নতুন, একেবারে ইউনিক। আর আশা করছি এই ইউনিক ট্রিকগুলো তোমাদের খুব পছন্দ হবে আর তোমরা উপকৃতও হবে। তবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলো তাহলে কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। চলে আসছি প্রথম ট্রিকে। দেখতে পাচ্ছ এখানে শসা কেটে রেখেছি। শসাটা কিন্তু তেতো রয়েছে, তবে তেতো শসা আমরা সম্পূর্ণভাবে ফেলে দিই, কিন্তু আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে আর ফেলতে হবে না। প্রথমে শসা কেটে রেখে এইভাবে তার উপরে দুধ দিয়ে দিলাম, আর এইভাবেই আমি রেখে দেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে এটাকে আমি একেবারে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেব 5 মিনিট। তারপরে ধুয়ে উঠিয়ে নিব। এবার সেই তেতো শসায় কিন্তু আর তেতো ভাবটা থাকবে না, সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজও আমি তোমাদের বলছি, যদি আমার এই চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তবে চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি এই শসার ট্রিকটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর তোমরা এই ট্রিকটা দেখে নিশ্চয়ই উপকৃত হয়েছো। চলে আসছি পরবর্তী ট্রিকে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা গ্রেটার রেখেছি, আর গ্রেটারটা অনেকটাই নোংরা হয়ে গেছে কাজ করতে করতে। এবার এই গ্রেটারটা আমি কিভাবে পরিষ্কার করছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস দিয়ে কিন্তু এই গ্রেটারটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়, সেটাই আমি তোমাদের আজকে দেখাচ্ছি। টমেটো সসটা নিয়ে গ্রেটারের উপরে ভালোভাবে এইভাবে দেখতেই পাচ্ছ কিভাবে আমি লাগাচ্ছি। এইভাবে লাগিয়ে এপিট ওপিট দুই দিকটাই লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে একে একটা মাজনির সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে মেজে নিব, আর জল দিয়ে ধুয়ে তোমাদের পরিষ্কার করেও দেখিয়ে দিব কতটা চকচকে হয়েছে, কোনো রকম ডিটারজেন্ট ছাড়াই। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে গ্রেটারটা অনেকটাই চকচকে হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে সেটা দেখিয়েও দিলাম। চলে আসছি পরবর্তী ট্রিকে। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি, আর এই বক্সটা ফ্লিপকার্ট থেকে পেয়েছিলাম। তবে এই বক্সটা আমি ফেলে দিইনি, এটা আমি একটা কাজে ব্যবহার করব। তার জন্য চারি সাইডটা এভাবে কেটে নিলাম, আর কাটা অংশগুলো তলাতে দিয়ে দিলাম যাতে তলাটা শক্ত হয়ে থাকে। আর যেসব জিনিসগুলো ড্রেসিং টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে একত্রিতভাবে রাখার জন্য আমি এটা তৈরি করেছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে এগুলো সেট করে দিলাম, আর দেখতেও কত ভালো লাগছে। আর সবগুলো জিনিস কিন্তু একই জায়গায় সেট হয়ে গেছে, আর ছড়িয়ে ছিটিয়েও থাকার কোনো ব্যাপার নেই। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি তোমাদের একটা ছোট্ট আংটি দেখাচ্ছি। আংটিটা কিন্তু সোনার আংটি, আর আমি আংটি দিয়েই দেখাচ্ছি। এখানে যে কোনো সোনার গয়না হতে পারে। যখন গয়নাগুলো ময়লা হয়ে যায় তখন স্বর্ণকারের ওখানে আমাদের নিয়ে যেতে হয় পরিষ্কার করার জন্য, না হলে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারা যায় না। কিন্তু আজকে আমি যে ট্রিকটা বলে দেব সেটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজেই বাড়িতে গয়নাগুলো পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য একটা টমেটো নিয়েছি, আর টমেটোকে কেটে এভাবে অর্ধেক করে ওর মধ্যে আংটিটা রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরে এটা বের করে একটু উপরে টমেটোটা হালকা করে ঘষে দিলাম। তারপরে জল দিয়ে ধুয়ে নিলে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই উপকারে আসবে। চলে আসছি পরবর্তী ট্রিকটি হচ্ছে চপিং বোর্ডকে নিয়ে। চপিং বোর্ড আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, আর খুব নোংরাও হয়ে যায়, আর এই নোংরা পরিষ্কার করার সময় আমরা খুব অসুবিধায় পড়ে যাই। তাই আজকে খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের কাছে পরিষ্কার করে দেখাচ্ছি। প্রথমেই একটা মাজনি জলে ভিজিয়ে নিয়েছি, আর সেটাতে
সামান্য পরিমাণে লাগিয়ে নিচ্ছি টুথপেস্ট। যে কোনো সাদা রঙের টুথপেস্ট হলেই হবে। সেটা লাগিয়ে এইভাবে একটু ঘষে নিলেই কিন্তু চপিং বোর্ড একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর সেটা এবার তোমাদের সামনে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি, কোনো রকম দাগ আর নেই। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে তোমরা একটা খোসা দেখতে পাচ্ছ, আর এই খোসাটা আমি কি থেকে পেয়েছি সেটা তোমাদের একবার বলে দিই। যখন গাছে তরাই হয়, তরাই যখন বয়স হয়ে শুকিয়ে যায়, তারপরে কিন্তু এটা তার মধ্যে থেকে বের হয়। আর এই খোসাটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদের বলে দেব। এটা আমি প্রথমে 3 টুকরো করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে একটা টুকরো আমি থালা বাসন মাজার জন্য ব্যবহার করব। দেখতেই পাচ্ছ এইভাবে থালা ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আর মাজনির দরকার পড়বে না। আর একটা টুকরো আমি এখানটায় গায়ে মাখা খোসার মতো ব্যবহার করতে পারি। এতে ভিজিয়ে সাবান দিয়ে কিন্তু গায়ে হাতের ময়লা ওঠানো যায়। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা বোতলের মুখের অংশটা আমি কেটে নিয়ে নিয়েছি, কিন্তু এই অংশটা একটু বড় হয়ে গেছে, তাই একে আমি আরও একটু ছোট করে কেটে নিচ্ছি। তারপরে এটা আমি কি কাজে লাগাচ্ছি ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এটা আমি খুব ভালোভাবে গোল করে কেটে নিয়েছি। এবার এর মুখের ছিপিটা খুলে নিলাম। আর অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি একটা তারের মাজনি। আর তারের মাজনি দিয়ে সাধারণত যখন থালা বাসন মাজি তখন হাতের নখের কিন্তু চামড়াগুলো অনেক সময় উঠে যায় বা হাতটা খাম হয়ে যায়। তাই আজকে আমি এটা এমন একটা জিনিস তৈরি করব যেটাতে থালা বাসন মাজাও যাবে আর হাতও কোনো রকমভাবে খাম হবে না। এই যে এইভাবে একটা তারকে বা দড়িকে আমি বেঁধে নিয়েছি। আর এই বোতলের যেভাবে আমি সেট করছি সেভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। এইভাবে টেনে যেটি দিয়ে আমরা খুব সহজেই থালা বাসন মেজে নিতে পারি, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর হাতও আমাদের কোনোভাবে খাম হবে না। আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখেই বুঝতে পারছো কত সহজে এটা আমি বানিয়ে নিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।